প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা সকালবেলা মোবাইল হাতে নিয়েই শুনলাম যে শফিকুর রহমান সাহেবের একটা এক্স এক্স অ্যাকাউন্টের স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে যে নারীরা আপনার যারা জব করে তারা পতিতা বৃত্তির মতো কাজ করে। এই ধরনের একটি পোস্ট ভাইরাল হওয়ার পর জামাতের আমির আবার এই বিষয়ে পোস্ট দিচ্ছেন যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তার দাবি এটা। আর পাশাপাশি থানায় ডায়েরি হয়েছে জামাতি ইসলামীর পক্ষ থেকে এই ইস্যুতে, এবং এই ইস্যুতে আরও বিভিন্ন কাজ চলছে। এবং এই ইস্যুর পর আমরা একটু ঘাটাঘাটি করলাম যে আসলে এরকম হ্যাক ট্যাক হইতাছে কিনা, এবং পরবর্তীতে এই জিনিসটা হ্যাকিং সম্পর্কে জানতে গিয়ে দেখলাম যে এভাবে হ্যাক হয়। বিশেষ করে টুইটার অ্যাকাউন্ট বলেন, ফেসবুক অ্যাকাউন্ট বলেন, এগুলি হ্যাক করার মাধ্যম হচ্ছে যে আপনার বিভিন্ন ইমেল বলেন, তারপর বিভিন্ন মেসেজ বলেন, এগুলির মাধ্যমে ভুয়া লিঙ্ক আপনার ক্লিক করা। আপনার ইমেলে কিংবা আপনার মেসেজে যদি ভুয়া লিঙ্ক আইসা থাকে, বিভিন্ন চটকদার লিখবো যে এই লিঙ্কে ক্লিক কইরা 500 টাকা নেন, 5000 টাকা নেন। এই যে প্রিয় দর্শক, আপনাদের স্যাম্পল দেয়া দিলাম। তো প্রিয় দর্শক, এরকম লিঙ্ক আসলে কিন্তু এগুলিতে ক্লিক করলে কিন্তু অবশ্যই সমস্যা হয়। রাজনীতিবিদদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত। শফিকুর রহমান সাহেবরা আমি চিনি, তিনি আসলে সরল সোজা মানুষ, আর তাছাড়া ব্যস্ত মানুষ নির্বাচন উপলক্ষে। অথবা শফিকুর রহমান না হইলেও তার যারা অ্যাডমিন তারা হয়তো একটু দুর্বল। এমনিতেও জামাতে ইসলামীর মিডিয়া ফাংশনটা কিন্তু একটু দুর্বলই দেখা যাচ্ছে। এবং এই সুযোগে হ্যাকাররা বিভিন্ন এজেন্সির হ্যাকার, গোয়েন্দা সংস্থা, বিদেশি গোয়েন্দা সংস্থা একটা তো আছেই, একটা দেশ তো শক্তিশালী দেশ, তারা তো চাই যে জামাতে ইসলাম নির্বাচনে খারাপ করুক, এবং তারা চায় যে আলটিমেটলি আওয়ামী লীগ না থাকলে বিএনপি, তার মানে জামাতের তো এবার হারাইতে হইব। জামাতি ইসলামীর যে এই ঘটনা, অর্থাৎ এই যে শফিকুর রহমানকে যে হেনস্থা করার চেষ্টা হ্যাকের মাধ্যমে, এটা কেন কেন এই জন্য যে মাঠ পর্যায়ে বিএনপির অবস্থা খুবই খারাপ। বিএনপি যে নারী বিদ্বেষী সেটা বিভিন্ন নেতাদের মাইর ধরে বক্তব্যে সেগুলিতে পাওয়া গেছে। এই যে বিএনপির নেতারা যে মাঠ পর্যায়ে নারীদেরকে পিটাইতেছে, সেইটা কিন্তু ভাইরাল হয়েছে। এবং পাশাপাশি তারা যে নারীদের ছায়া ব্লাউজ খোলার কথা বলতেছে, সেগুলির ভিডিওও কিন্তু ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওগুলি কিন্তু সবাই দেখছে। এখন দেখার পর বিএনপির কিন্তু একটা পরিচিতি তৈরি হয়ে গেছে, এবং বিএনপির যে স্বরূপ, সেই স্বরূপটা মানুষের কাছে প্রকাশিত, যে তারা আসলে নারীদের ছায়া ব্লাউজ খুলে ফেলবে। এবং বিএনপি নারীদের বিরুদ্ধে শামীম ওসমানের মতো বিদ্বেষ ছড়াইতেছে। শামীম ওসমান আপনার 2018 সালে সড়ক আন্দোলনের সময় বলছিল যে 4500 স্কুল লেস বানানো হইতাছে। ঠিক বিএনপি একটা গুজব ছড়াইছে যে বোরকা বানাইতে দিছে জামাতে ইসলামীর লোকেরা নির্বাচন উপলক্ষে। এটা অনেকটা শামীম ওসমানকে কপি পেস্ট করার মতো। এই অবস্থায় আলটিমেটলি বিএনপি সমাজের কাছে, ভোটারদের কাছে নারী বিদ্বেষী হিসেবে তারা অলরেডি উপস্থাপিত। এর জন্য বিএনপির ইমেজ এই মুহূর্তে সংকটে। এখন সেটা বাঁচাইতে হইব, বিএনপির সেই ইমেজটা রক্ষা করতে হইব। রক্ষা করতে হইলে কারো না কারো যে কাজে লাগাইতে হইব। এজেন্সি বিভিন্ন আপনার ফেসবুক অ্যাকাউন্ট বলেন, টুইটার অ্যাকাউন্ট বলেন, ইউটিউব চ্যানেল বলেন, এগুলি বন্ধ করতে পারে, এগুলি রিস্ক কমাই দিতে পারে। ওদের কাছে প্রযুক্তি আছে, এবং কি এগুলি হ্যাকও করতে পারে। এবং সাধারণ হ্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে বিভিন্ন চটকদার লিঙ্ক পাঠানো কিংবা বিভিন্ন আসল লিঙ্কের মতো আপনার ইমেল পাঠানো, তারপর মেসেজ পাঠানো, এগুলির ভিতরে লিঙ্ক পাঠানো, এই লিঙ্কগুলি পাঠায়া আপনার ওই লিঙ্কের ভিতরে ক্লিক করলেই আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নিব, আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিব। এটা বাস্তবতা। এবং এই বাস্তবতায় আপনার ডাক্তার শফিকুর রহমানের সাথে এটা হয়ে থাকলেও হইতে পারে, এবং এটার সম্ভাবনা একদম 99%, 100% আমি বলতে পারি না। সব কিছুর ভবিষ্যতের মালিক আল্লাহ, আসলে এক্সাক্ট আমরা বলতে পারি না, কিন্তু 99% শিওর
সামনে নির্বাচন উপলক্ষে অনেকের এআই ভিডিও বানানো হচ্ছে। বিএনপি কিন্তু এই দিক থেকে রেহাই পায় নাই। দেখেন প্রিয় দর্শক, বিএনপির এই যে নেতার এই ভাইরাল ভিডিওটা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আপনার কালকে এবং আজকে এই ভিডিওটার ব্যাপারে ওই বিএনপির নেতা দাবি করছে যে এটা এআই দিয়ে বানানো, এবং তার পরিচয়টা যদি দেই, তিনি সিলেট 6 আসনের একজন প্রার্থী। তার ব্যাপারে এরকমটা হয়েছে যে এআই ভিডিও বানানো। শফিকুর রহমানের ক্ষেত্রে যে হয় নাই, এটা কিন্তু একদমই নিশ্চয়তা নাই, বরং এটা নিশ্চয়তা যে হইছে নির্বাচন উপলক্ষে শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া, এটা 99% সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, বরং এটা আছে। এবং শফিকুর রহমান কিন্তু এটা নিয়ে ডায়েরিও করছে। জামাতি ইসলামীর পক্ষ থেকে এটা নিয়ে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, কারণ কি এটা 99% সম্ভাবনা কেন? শফিকুর রহমান কিন্তু তিনি কিন্তু এত বোকা না যে একজন ঝানু রাজনীতিবিদ এত সুন্দর কথা বলে, এত সুন্দরভাবে চলে, হ্যাঁ, এবং তার যে মাঠের যে অবস্থান, যে মেয়েদেরকে আপনার সে কিন্তু মা বোন বইলা সম্বোধন করতেছে নির্বাচন উপলক্ষে, কিংবা নির্বাচনের ক্ষেত্রে তার যে নারীদের জন্য যে অ্যাক্টিভিটি, সেগুলি কিন্তু পজিটিভ। হ্যাঁ, নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা কমায়া দেওয়া, তারপরে এই যে শহীদের মা আপনার বুকে জড়ায় ধরলো শফিকুর রহমান রে, হাজারটা সমালোচনা হইলেও শফিকুর রহমান কিন্তু সেটা স্মার্টলি সেটাকে কিন্তু হ্যান্ডেল করছে, এবং যারা এটা নিয়ে নোংরামি করছে তাদেরকে কিন্তু উল্টা বকাবকি করছে। এই হচ্ছে সেই শফিকুর রহমান। তার পক্ষে নারীদেরকে নিয়ে এই ধরনের কথা বলা, এটা কি সম্ভব? এটা কি কমন সেন্স? আমার মাথায় এটা ঢুকে না যে এটা আসলেই যদি সত্যিই হয়ে থাকে, এটা 100% শিওর যে এটা মিথ্যা, এটা একদমই মিথ্যা এটা। এবং ওই যে ভারতের পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে এই হ্যাকিংটা কে করছে এক্সাক্ট, এটা তারাই করছে। তারা দেখতেছে যে শফিকুর রহমানের ইমেজ অত্যন্ত ভালো, এবং প্রধানমন্ত্রী দেখেন জরিপ হয়েছে যে 19% লোক প্রধানমন্ত্রী চায়। এতে ভারতের মাথা খারাপ কেন জানেন? যেখানে আলাপ ছিল যে জামাতি ইসলামী 10টা আসনও পাইব না, এই আলাপটা কিন্তু ছিল, এখন কিন্তু নাই যে জামাতি ইসলাম ক্ষমতায় আসতে পারে এই আলোচনাটা ইস্টাবলিশ হয়েছে। তো সেই অবস্থায় ভারত অনেকটাই আতঙ্কে আছে। ভারতের তৎপরতা এই জন্য এখানে অবশ্যই লক্ষণীয় নির্বাচন উপলক্ষে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং এজেন্সির যে তৎপরতা। কারণ ভারত কিন্তু বলছে যে আওয়ামী লীগ না থাকলে বিএনপি চয়েস, এবং আনন্দবাজারের পত্রিকায় সমঝোতা কইরা আসা দেশে তারেক রহমানের, এটা কিন্তু এমনিই না। তার মানে আলটিমেটলি আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে কিছুদিনের জন্য হইলেও যে চায়। এখন জামাত যদি নির্বাচনে জিতা যায়, শফিক যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে কিন্তু ভারতের প্ল্যান একদম বানচাল হয়ে যাব। এখন সেটাকে করার জন্যই নির্বাচন উপলক্ষেই এই হ্যাকিংটা হয়েছে, এবং শফিকুর রহমান এই পোস্ট দেন নাই, বরং এই পোস্টটা হ্যাকাররাই তার এক্স অ্যাকাউন্ট হ্যাক কইরা এই ধরনের পোস্ট দিছে। এবং এটার সম্ভাবনা এই জন্যই যে 2-2 4 হয়ে জায়গা, 2-2 4 হয়ে জায়গা কেন? সামনে নির্বাচন, এবং নির্বাচন উপলক্ষে এই ধরনের এআই ভিডিও ছাড়া হইতাছে বিএনপি নেতার চরিত্র হননের জন্য। আবার জামাতি ইসলামীর ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। হ্যাঁ, আর বিএনপি এটা নিয়ে সুযোগ নিতেছে ঠিকই। বিএনপিকে বলি, নিজেদের নেতারা ছায়া ব্লাউজ খুলতাছে নারীদের, এই ব্যাপারে আপনাদের কথা নাই, আর এখন প্রতিবাদে ফাইটা পড়ছেন, মামলা করা হয়েছে, এটা দেখেন নাই? হ্যাঁ, আপনাদের নেতারা তো ডাইরেক্ট গায়ে হাত দিতেছে, একটা বোরকা পরা নারীর গায়ে হাত দেয়। হ্যাঁ, শরম লজ্জা থাকলে নিজেদের আত্মসমালোচনা করেন, সবসময় সমালোচনা না। বুঝতে হয়, কমন সেন্স থাকতে হয়। বিএনপির কোনো কমন সেন্স নাই, পাইছে ছাইরা দিছে। জামাতের আমির এটা কইলো ওইটা কইলো, একটু যাচাই বাছাই করতে হয়। আমরা যাচাই বাছাই করছি সবকিছু। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।